কানাই রে দেখা দে কানাই রে দেখা দে কানাই রে দেখা দে কানাই রে দেখা দে কানাই রে। রাখালটা ছুটতে ছুটতে চললো মা যশোদার কাছে সেই দুঃসংবাদ জানানোর জন্য। আর এদিকে কৃষ্ণ যে ঝাঁপ দিয়েছে তার তো একটা প্রতিক্রিয়া আছে বাবা। জগৎ বল্লভ ব্রজনাথ ব্রজ কিশোর আজকে জলের তলায় আলোক ঝলমল দুপুর বেলা সূর্য ছেয়ে গেল কালো মেঘে পৃথিবী কম্পমান আকাশ থেকে রক্তের বৃষ্টি হচ্ছে। আর আনাচে কানাচে ঝোপে ঝাড়ে ঘরে বাইরে সর্বত্র ছোট বড় সাপ দেখা যাচ্ছে। এটা শুধু বৃন্দাবনে কেন, সাপের মনে জাতীয় গৌরব যে তাদের জাত কালীনাগ আজকে গোবিন্দ চরণ পাবে। ভাজা হরে মানসী নন্দনন্দন অভয় চরণারবিন্দারে দুলহা মানস জনম সতসঙ্গে তরহ এ ভব সন্ধুরে শীতয়াতপবাত বরিশনে এ ভব শীতয়াতপবাত বরিশনে এ দিন জামিনী জামিরে বিফলে সেদিন কৃপণা দুর্জন চপল সুখল বলা অভয় চরণ লাভ করতে কালীনাগ। আর আজকে আমরা কেন পাতালে থাকি? পৃথিবী কাঁপছে কেন? না, পৃথিবীকে যে মাথায় ধারণ করে রেখেছে সব একটা সাপ। কি নাম তার? বাসু। সে কম্পমান অস্থির চঞ্চল আকাশ থেকে রক্তের এগুলো সব দুঃসংবাদ, খারাপ একটা প্রভাব। হরিবল। আজকে সূর্য ডুবে গেছে অন্ধকার, আর এসব ঘটনা দেখে মা যশোদা অবলা সরলা কুলবালা আর থাকতে পারে না। গোপাল আসবে বলে ননির থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, ননি তৈরি করছিলেন অন্যান্য মায়েরা। কিন্তু এমন একটা দুর্দিন দেখে বলরামকে ছাড়াই কৃষ্ণ বনে গেছে দেখে ছুটে গেলেন স্বামীর কাছে। স্বামী স্বামী কিছু চাই নাই, কিছু চাই নাই, শুধু তোমার কাছে আমার করে জোর করে নিবেদন তুমি আমার গোপাল ধনে বন থেকে গিয়েছে ওই গোপাল ধনে আমায় ফিরে আনো। ও গো স্বামী, ও গো স্বামী, তোমার কাছে আমার এই নিবেদন। যশোদা পূর্ব জন্মে ছিলেন ধরাসতী। আপনারা তো শুনেছেন, জেনেছেন, আর তার বহুবার প্রমাণও হয়েছে বৃন্দাবনে। এমনকি প্রভাস তীর্থে যখন মাতৃত্বের প্রমাণ হলো যে কে মা দেবকী না যশোদা, তখন কি হলো? তোমরা জানো চাপাল গোপালের কুষ্ঠ রোগ হয়েছিল। যে পাপ করছে করুক, পাপের প্রায়শ্চিত্ত তাকে এই জন্মে না করলেও পরের জন্ম করতে হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা পুলিশ কদাচন।
যার হরিনাম ভাল লাগবে না, বলবে না, হরিনাম শুনতে ইচ্ছা করবে না, শুনবে না, কিন্তু যারা বলে গিয়ে শুনে আনন্দ পায় তাদের আনন্দে কেউ বাধা দেবে না। কিছু বুর্বক, কিছু অহংকারী মানুষ থাকে যারা হরিবাসরে এসে বিচারিতা করে, গোলমাল করে, কথা বলে, তাদের লজ্জা করা উচিত। কীর্তন জগতে যদি কোনো সম্পদ থাকে, শ্রেষ্ঠ সম্পদ কীর্তন। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় রামানন্দের প্রশ্ন, মহাপ্রভুর উত্তর কি? না, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন। কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি? না, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। আপনারা ভক্ত মানুষ, ভক্ত কাকে বলে? না, ভক্তি যার সম্পদ। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতুলভ্যতে তত্র লল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃত লভ্যতে। মাগো, আশেপাশে যত বাজার দোকান আছে সব টাকা দিয়ে কিনতে পাবে, কিন্তু ভক্তি পাবে না। ভক্তি থাকে ভক্তের চরণে, ভক্তের হৃদয়ে। ওই জন্য প্রণাম করো, তার আশীর্বাদটা নাও, তাকে আলিঙ্গন করো। কোন শুদ্ধ বৈষ্ণব যে রাস্তায় যায় সেই রাস্তা ধন্য, সে যে মায়ের গর্ভে জন্ম নেয় সেই মায়ের গর্ভ ধন্য, তাকে যে দর্শন করে সে ধন্য। সে যে গ্রামে থাকে, যে দেশে থাকে, যে শহরে থাকে, সেই শহর ধন্য হয়। ওই জন্য হরিবাসনে শুধু চোখ থাকবে আমার দিকে, কান থাকবে কীর্তনের দিকে, আর হৃদয় থাকবে সেই নিত্য লীলার দিকে। প্রভাস তীর্থে মা যশোদার স্তন থেকে ফিনকি দিয়ে দুধ বেরিয়ে গোপালের মুখে পড়েছিল, কিন্তু দেবকীর স্তন থেকে দুধ বেরোয় কেন? কেন বেরোয় না? যেদিন রামচন্দ্র বনে যাচ্ছে, এক বাটি দুধ কৌশল্যা থেকে খাওয়াতে গেলে কইকে এসে ঝাপটা মেরে দুধের বাটি ফেলে দিল। আর এই যে অপরাধ, এরপরে সেই দেবকী হয়ে যখন কই এলো, ভগবান অজনী সম্ভব হয়ে তার সামনে আবির্ভূত হলেন কংসের কারাগারে। এখন উতলে পড়ছে তার স্তন থেকে দুগ্ধ ধারা, সন্তানের খাদ্য সঞ্চারিত আছে। কিন্তু ভগবান অস্বীকার করে বললেন, মা, একদিন দুধের বাটি মাটিতে ফেলেছিলে, সেদিন আমার মা কৌশল্যা কত কেঁদেছিল, আর আজকে তুমি দেবকী হয়ে আমাকে দুধ খাওয়াবে? না মা, আমি দুধ খাবো সেই ধরা সতীর অতিথি সেবা নিমিত্ত কারণে, যে বুকের স্তনদুগ্ধ দিয়ে আমাকে মাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। সেই ধরা সতী যশোদা হয়ে আমার জন্য অপেক্ষা করেছে। সেই মুহূর্তে গোবিন্দ চলে গেলেন বৃন্দাবন। দেবকীর চোখ থেকে জল আর বুক থেকে দুধ মাটিতে পড়ে, সেই মাটি হলো পবিত্র মাটি, যে মাটিতে তৈরি হলো মাটির মালসা। যেখানে হরিবাসর হবে দেখবেন সোনার থালা, রূপোর থালা, কাঁসাই থালায় ভোগ হবে না। কিসের থালায়? চিরের ভোগ। কেন? ভক্ত সুদামা ভিক্ষে করে চিরে সেবা দিয়েছিল। ভগবান প্রতিজ্ঞা করে বলেছিলেন যে আগত কলিযুগে নামযজ্ঞ যারা করবে, এই যে ভাগবতের একটি শ্লোক আমি বলবো, এটা আমার মন গড়া কথা নয়, অন্য কোন গ্রন্থের উল্টো পাল্টা কথা নয়। বলছে, কৃষ্ণ বাগ্নাং তিথা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। কলিযুগে কৃষ্ণ তার বর্ণকে কর্ষণ করে গৌর বর্ণের প্রকাশ করবে। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, দুই এক হয়ে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হবেন এবং তিনি সংকীর্তন সমারোহ, যজ্ঞানুষ্ঠান শুরু করবেন, নাম যজ্ঞ। এবং এই নাম যজ্ঞে যদি মহাপ্রভুর ভজন কেউ করতে পারে, তবে সেই চালাক, সেই সুমেধা, সেই বিচক্ষণ নাম যজ্ঞে সেই অংশগ্রহণ করে যদি কেউ ভিক্ষা করে মাটির মালসাতে চিরের ভোগ দেয়, চোখের চলে যদি কেঁদে কেঁদে বলতে পারে যে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, আমি নিজের হাতে তার হাতে সেবা গ্রহণ করি। ও হে তাহলে সেই যশোদা আজকে স্বামীর কাছে নিজের মনের কথা। আপনাদের কাছে একটা কথা আমার নিবেদন, এবার তো কিছুক্ষণের মধ্যে আমার কীর্তন শেষ হবে। কলিযুগের যে মূল মন্ত্র,
সেটা আপনাদেরকে একটু বলতে হবে। কি হবে না হবে না, যদি বলেন না তাহলে না, আর যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ। এটাই শেষ। এই যে এত কীর্তন করছি, এত কথা বলছি, তার মধ্যে শ্রেষ্ঠ কি জানেন? 16 নাম 32 অক্ষর। এটা মোবাইল নাম্বার ভগবানের 1632। সবাই বলবেন হরে কৃষ্ণ। হরে মানে হরি, হে হরি সম্বোধনে হরে। মুনি মুনি মুনয়া নর নর নরায়, যে ছোটবেলায় সংস্কৃত আমরা পড়েছিলাম। তো হরি মানে বিষ্ণু, সত্য যুগের অবতার ভগবান, আর কৃষ্ণ মানে দাপর যুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সত্য যুগ দাপর যুগের ভগবানকে ডাকা হচ্ছে। হরে রাম ও রামচন্দ্র ত্রেতা যুগের অবতার। হরে রাম ও রাম রাম হরে হরে। সত্য যুগের বিষ্ণু, ত্রেতা যুগের রাম এবং দাপর যুগের কৃষ্ণের আরাধনা কলির জীব অতি সহজে করতে পারে। ধ্যান দরকার নাই, যজ্ঞ দরকার নাই, সেবা চাই না, শুধু করে করে তালি দাও, শুদ্ধ মনে প্রাণ ধরে আমার সাথে মন্ত্র বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আওয়াজ হচ্ছে না, যারা দূরে আছেন বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো খুব ভালো। এবার মায়েরা ধ্বনি। এই হচ্ছে মা যশোদা। আপনারা সবাই আমার মা যশোদা, খুব আনন্দ হচ্ছে আমার। এবার মা যশোদা যেই না গোপাল বনে গেছে এই সংবাদ নন্দ পিতাকে জানালেন, তখন নন্দ পিতার একদম বিলম্ব না করে ছুটতে ছুটতে চললেন কালিদাহের দিকে। এদিকে হলো কি, সবাই মিলে যখন কালিদাহের তীরে এসে উপস্থিত, শ্রীরাম সুদামের মুখোমুখি হয়েছে মা যশোদা। সব মনের কথা যখন খুলে বলে দিল যে কৃষ্ণ কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে মা, আর বিলম্ব নয়, আমরা অনেককে তো নিষেধ করলাম, কিন্তু কৃষ্ণ কারোর কোনো কথা শুনল না। তোমার গোপাল কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। গোপাল রে গোপাল
আমায় তোরা ছেড়ে দে, আমিও কালিদহের জলে ঝাঁপ দেব। সবাই ক্রন্দন করছে, রাধারানী ক্রন্দন করছেন, অষ্টসখী ক্রন্দন করছেন, বলরাম সবাইকে বোঝাচ্ছে। এদিকে কৃষ্ণ যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পর যে প্রতিক্রিয়া হলো, আমি একটুখানি মাঝখানে বলে দিই যে কালীনাগ পূর্বজন্মে ছিল এত বড় সৌভাগ্য। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই জায়গাতে অনেক মানুষের বাস, কিন্তু সবাই কি আর কীর্তনে আসতে পারছে বাবা? কারা আসতে পারছে না? যাদের পূর্ব জন্মার্জিত কোনো পুণ্য ফল আছে, কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় থেকে হয় বৈরাগ। অনেকে মোবাইল দেখতে ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখবে, কনসেন্ট্রেশন নষ্ট হবে না। টিভিতে সিরিয়াল দেখবে, হা করে তাকিয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কীর্তন শুনতে গেলে কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, ঘুম পাবে, এই হবে, এগুলো বাধা। কিন্তু কীর্তনে তাদের মন আছে, জানবেন ভগবান তাদেরকে কৃপা করছেন। আপনার পুজোতে বসে যদি দেহে শিহরণ হয়, আকাঙ্ক্ষা হয়, কিংবা আপনার যদি চোখে জল আছে ভগবানের কাছে, আপনি জানবেন যে গোবিন্দ আপনাকে দুহাত করে আশীর্বাদ করছেন। আপনার ভজন শ্রেষ্ঠ ভজন হবে, আপনি গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারবেন। এবারে বলেছি যে কি এমন সৌভাগ্য করেছিল কালীনাগ। কালীনাগ পূর্ব জন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। অগস্ত্য মুনি তাকে পরীক্ষা করতে বনের মধ্যে চন্দ্রধ্বজ বিশ্রাম অবস্থায় ছিলেন। রাত্রিকালে গলিত কুষ্ঠ রোগে রূপ ধারণ করে তার ধৈর্যের প্রমাণ নিতে গেলেন। পুরুষ মানুষের জীবনে ধৈর্যটা সব থেকে বড় জিনিস। আর এটাও মনে রাখতে হবে যে রাজার জন্য রাজ্য নষ্ট, গৃহিণীর জন্য গৃহ নষ্ট, রাজার জন্য রাজ্য নষ্ট। চন্দ্রধ্বজ রাজা তার গায়ের গন্ধ সহ্য করতে না পেরে তাকে অবজ্ঞা করে সবাইকে আদেশ দিয়ে দূরে সরিয়ে দিলেন। তখন সে অগস্ত্য মুনি ব্রাহ্মণ সন্তান অভিশাপ দিলেন যে তোর এত ধৈর্যচ্যুতি হলো আমাকে দেখে, অভিশাপ দিলাম যে তোর শরীরের মধ্যে ভয়ঙ্কর কাল ব্যাধি ক্ষয় রোগ। ক্ষয় রোগ মানে টিবি, যক্ষা। দিনে 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 এত ভয়ঙ্কর, এই বিশাল দেহ, তার শালপাংশু চেহারা, এই একদম মিলিয়ে গেল বিছানার সাথে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। নারদ মুনি এসে বললেন, আপনি এক কাজ করুন, আপনি মানস সরোবরে যে হাঁসটাল নীল রঙের, তার মাংস খান। রাজহাঁসের মাংস খেলে আপনার রোগ ভালো হবে। রাজহাঁসটাকে যখন কাটতে গেল, তখন রাজহাঁস বললো, আমাকে কাটলে আপনার কোনো লাভ হবে না, কারণ যে রোগের যে ওষুধ সেটা না পড়লে রোগ ভালো হয় না। আপনার হয়েছে অম্বল, আর আপনাকে যদি কেউ দিয়ে দেয় মাথা ধরার ওষুধ, ঠিক হবে? মাথা ছাড়ার ওষুধ, অম্বলের ওষুধ দিতে হবে। তা আপনাকে যেতে হবে সেই জায়গায় যেখানে এক রাত্রি বাস করে আপনি এক কুষ্ঠরোগী ব্রাহ্মণকে অবজ্ঞা করে, তিরস্কার করে দূরে ফেলে দিয়েছিলেন। সেই ব্রাহ্মণকে অপমান করেছেন আপনি। আপনি ছুটে যান, ব্রাহ্মণের চরণামৃত পান করুন। যদি করতে পারেন তবে আপনার রোগ ভালো হবে, আর যদি না পারেন তাহলে আপনার রোগ ভালো হবে না। তখন চন্দ্রধ্বজ রাজা ছুটতে ছুটতে গিয়ে সে অগস্ত্যের কাছে লুটিয়ে পড়লেন। ওগো মুনিবা, আমায় কৃপা করে ওগো মুনি। বলে ঠিক আছে, তুমি যখন আমার চরণামৃত খেতে চাইছো, একটা পাত্র দাও। একটা পাত্রে জল ভরে পাটা ডুবিয়ে দিলে পুঁজ রক্ত পোকা তুমি সব দপদপ করে ভেসে। চিন্তা করলে এগুলো খাওয়া যায় না, এগুলো পোকা কৃমি, আমি মরবো, কিন্তু এগুলোকে গ্রহণ করতে পারে। ভক্তি ভরে ঘ্রাণ গ্রহণ করলো আর মাথায় ধারণ করলো। একটা কথা বলে দিই মায়েরা, ভগবানের জন্য ভোগ রন্ধন করছেন, অনেকের অভ্যাস আছে খুন্তিটি করে হাতে নিয়ে চেখে দেখে নেয় গন্ধ শুকে। ধূপকাঠি বাজার থেকে কিনবার সময় দেখি কেমন গন্ধ, না, আচরণটা এমন হবে অজান্তেই যেন তার উপলব্ধি তোমার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল।
আর এটা যদি করো তাহলে তোমারই আগে গ্রহণ করা হয়ে যায়। গ্রন্থ গ্রহণ করলে অর্ধেক ভোজন হয়। অগস্ত্য মুনি তার সামনে এসে দাঁড়িয়ে বলল, ওগো রাজা, তুমি মুক্তি পাবে ঠিক, তার কারণ এই যে তুমি মাথায় ধারণ করলে ব্রাহ্মণের চরণামৃত। হ্যাঁ, মনে রাখবেন, ব্রাহ্মণ সন্তানকে আমার মহাপ্রভু কিন্তু মর্যাদা দিয়েছে। মহাপ্রভু যখন গয়াধামে বাবার কুণ্ড দিতে গেলেন, তখন তার এমন শরীর খারাপ হলো, কোনো কিছু তার রোগ ভালো হয় না। শেষে মহাপ্রভু নিজে বলেছিলেন যে একজন ব্রাহ্মণের চরণামৃত আমাকে খাইয়ে দাও। রোগ ভালো হয়েছিল। তাই তুমি ব্রাহ্মণের চরণামৃতকে নিন্দা করলে, তুমি গ্রহণ করলে না বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্প করে জন্ম নেবে। কিন্তু ওই যে তুমি গ্রহণ করলে, ঘ্রাণ গন্ধ শুকেছ বলে অর্ধেকটা খাওয়া হয়েছে, আর এইটুকু পুণ্য ফলে তুমি সর্প হবে ঠিকই, কিন্তু তুমি যেদিন উদ্ধার হবে গোবিন্দের সেই অভয় চরণ, রাতুল চরণ লাভ করতে, তখন তুমি উদ্ধার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় নিতাই। এবারে আমাদের সময় একদম শেষ। ভগবান কালিদাহের জলে ঝাঁপ দিয়েছেন, অমনি বিপরীত প্রতিক্রিয়া। কি হলো? অতি দূর হতে সর্প করিল সব, অতি দূর হতে সর্প করিল শ্রব, অতি দূর হতে সর্প করিল শ্রব, অতি দূর হতে সর্প করিল শ্রব। এবার কালিদহে প্রবেশ করিল কোন জন, ওই কালিদহে প্রবেশ করিল কোন জন। ওগো তার সাহস তো কমে না, তার সাহস তো কম নয়, সাহস তো কম নয়, সাহস তো কম নয়। ও কালিদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কমে না, এই কালিদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়। একদম কালিনাগ ফনা বিস্তার করে ছুটতে চলল। গিয়ে দেখছে কি নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, ওই কালিদহের কালো জলে নীল কমল ভাসিছে। এই কালিদহে কালো জলে নীল কমল ভাসিছে। এনাকে দংশন করা যাবে না। একটা বাচ্চা ছেলে কিন্তু ফুলের মতো সুন্দর, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, উচ্চতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশন করবো না গো পুচ্ছতে জড়াবো। এ দংশন করবো না গো, উচ্চতে জড়াবো। এবারে কৃষ্ণ, এবারে পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেশ, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট, দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট। লেজ দিয়ে যেই না ধরেছে, অমনি কি হলো? গোবিন্দ শরীরটাকে বাড়ি দিল। ওগো ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন, ওই ধীরে ধীরে নিজ দেহ বানালো তখন, ওর ধীরে ধীরে নিজের দেহ বাড়ালো তখন। শরীরটাকে মোটা করে দিলেন। ভগবান অন্তর্যামী, তার কোনো সীমা নেই, তিনি সীমার মধ্যে অসীম। তখন কালিনাগ দংশন করতে গেল। কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশন, কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশ, কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশ, কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশ। কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশ। দেখো পাছানো সমানে কৃষ্ণ হইল তখন, ওর পাছানো সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। ওর পাছানো সমান কৃষ্ণ হইল তখন। তাই গৌর হরি বল। শরীরটা শক্ত করে দিলেন। যতবার ছবল মারে ততবার ফোনা ভেঙে যায়। একটা ফোনা বাকি রইল, ওই একটা ফোনার মধ্যে গোবিন্দ আবার উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে নৃত্য করতে লাগলেন। এদিকে হলো কি, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবীগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ। ওরে হরিধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভগবান নৃত্য করছেন। এবার ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে নটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে নটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি। ওই নট বড় অঙ্গে নাচিছেন হরি, বড় অঙ্গে নাচিছেন
এখন নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল কালিও ফনাই প্রভু নাচিতে লাগিল ওই কালিয়াই ফনাই প্রভু সবাই হরি হরি বলো কালিয়াই ফনাই ওই প্রভু সবাই হরি হরি বলে কালিয়াই ফনাই ওই প্রভু সবাই হরি হরি বলে কালিনার ফনাই ওই প্রভু সবাই হরি হরি বলে কালিয়াই ফন প্রভু নাচিতে লাগিল নাচিতে লাগিল ফণি রীতিমতো হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত গোবিন্দের চরণ ধরে কালীনাথকে দেখে দে বলে প্রভু আমায় প্রাণী মেরো না ভগবান বললেন ওরে কালীনাথ বৃন্দাবন পরিত্যাগ করে তুই রমণক দ্বীপে চলে যা এদিকে কালীনাগের স্ত্রীগণ 8 জন ঘরণী গোবিন্দের চরণ ধরে প্রার্থনা করল স্বামীর প্রাণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমো কালীনাথকে বললেন তুই রমণক দ্বীপে চলে যা কিন্তু সেখানে গরুর পক্ষীর কোনো ভয় নাই কারণ এই যে তোর মাথায় আমি নাচলাম আমার পায়ের চিহ্ন তোর মাথায় থাকলো আর এই চিহ্ন দেখলে গরুর তোকে হত্যা করতে না কালীকে উদ্ধার করে ভগবান জলের থেকে উঠলেন মা যশোদা জড়িয়ে ধরলেন কোলে বসালেন দক্ষিণ কোলে গিরিধারী ও মায়ের বামে কোলে রাম ওই দক্ষিণ কোণে গিরিধারী ও মায়ের বামে কোলে রায় দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রায় দক্ষিণ কোণে গিরিধারী বামে কোলে রায় এই দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রায় দেখো মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায় মনের সঙ্গে নন্দরানী নবনী খাওয়া ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ এই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ এই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ দল আছে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ বাহু তুলে হরিবল বলে ভক্তগণ এ বাহু তুলে হরিবল যত ভক্তগণ ওই বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ হরি বলে বলে ভক্তগণ হরি বলে বাহু তুলে বলে ভক্তগণ এবারে মিলন আমি একটা মিলনে ভজন গাইছি পরবর্তী সম্প্রদায় চলে আসবে তখন আপনারা সবাই মিলে একটু জয়ধ্বনি করুন আমাদের ঠিকানা পাওয়া যায় ইউটিউবে আমাদের গান পাবেন আপনারা সার্চ করলে মানুষ শব্দ রাধে রাধে আরে জপা করো কৃষ্ণ নামে রসলিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस लिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस लिया সবাই करो ভিতরে হাত তোলে राधे जप करो कृष्ण नाम উলুধ্বনি রাধে তুমি কোবে ही शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे तुमको देहि शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस लिया करो
राधे राधे जपा करो कृष्ण नाम रस लिया करो राधा रानी है महारानी महिमा की सब लख जानी राधा रानी है महारानी महिमा की सब लख जानी राधे दृष्टि पर की बात करो राधे राधे जप करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो जय राधे राधे गोविंद बोलो जय राधे राधे गोविंद बोलो राधे जय 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 जय राम श्री गुरु वैष्णव प्रेमानंद निताय गौर हरि 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 बोल जय राधे श्याम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे